প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়টি থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম, যেগুলি মাধ্যমিক পরীক্ষার বিভাগ ক এর দাগে থাকবে। 1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1905 খ্রিস্টাব্দে। 2. চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয়? স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তর খ, অহিংস আন্দোলন। 3. তিন কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল তা হলো আফিম চাষ, নীল চাষ, তুলা চাষ, পাট চাষ। সঠিক উত্তর হয়ে গেল খ, নীল চাষ। 4. খুদা ই খিদমতগার তৈরি করেন বাবা রামচন্দ্র, গান্ধীজি, মৌলানা ভাসানী, খান আব্দুল গফ্ফর খান। সঠিক উত্তর ঘ, খান আব্দুল গফ্ফর খান। 5. একা আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে, আইন অমান্য আন্দোলনের পর্যায়ে, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে, ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে। সঠিক উত্তর গ, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 6. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে গেল 1920 খ্রিস্টাব্দে। 7. বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিহারে, যুক্তপ্রদেশে, রাজস্থানে, মহারাষ্ট্রে। সঠিক উত্তর হবে যুক্তপ্রদেশে। 8. দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসুকে, বীরেন্দ্র শাসমলকে, চিত্তরঞ্জন দাসকে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে। সঠিক উত্তর বীরেন্দ্রনাথ শাসমলকে। 9. একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি, ডক্টর আম্বেদকর, মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র। সঠিক উত্তর ক, মাদারি পাশি। 10. 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, মুম্বাইতে, কলকাতায়, দিল্লিতে। সঠিক উত্তর মুম্বাইতে। 11. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল মুম্বাই, পাঞ্জাবে, মাদ্রাজে, গুজরাটে। সঠিক উত্তর হবে গুজরাটে। 12. বারদৌলি সত্যাগ্রহের সময় সর্দার উপাধি পান রাজেন্দ্র প্রসাদ, কল্যাণজি মেহতা, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি। সঠিক উত্তর গ, বল্লভভাই প্যাটেল। 13. তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় মালদহ জেলায়, মেদিনীপুর জেলায়, হাওড়া জেলায়, বর্ধমান জেলায়। সঠিক উত্তর মেদিনীপুর জেলায়। 14. সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন নেতাজি, জিন্না, নেহেরু, গান্ধীজি। সঠিক উত্তর ঘ, গান্ধীজি। 15. ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যাগ্রহে, অসহযোগ আন্দোলনে, বারদৌলি সত্যাগ্রহে, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। সঠিক উত্তর ঘ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16. মিরাট ষড়যন্ত্র মামলার একজন অভিযুক্ত ছিলেন ফিলিপ স্প্র্যাট, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, রাসবিহারী বসু। সঠিক উত্তর ক, ফিলিপ স্প্র্যাট। 17. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1920 খ্রিস্টাব্দে। 18. স্বরাজ দলের সভাপতি ছিলেন গান্ধীজি, চিত্তরঞ্জন দাস, নেতাজি, মতিলাল নেহেরু। সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস। 19. এম এন রায়ের প্রকৃত নাম মানবেন্দ্রনাথ রায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বিমলেন্দু রায়,
নরেন্দ্রনাথ রায়। সঠিক উত্তর হবে খ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 20, ভারতের যে পার্টিকে দ্বিজ বলা হয় সেটি হলো কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, কংগ্রেস সমাজতন্ত্রী। সঠিক উত্তর হয়ে গেল ক, কমিউনিস্ট পার্টি। 21, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল 28 জন, 30 জন, 32 জন, 33 জন। সঠিক উত্তর ঘ, 33 জন। এখানে উত্তর হবে 33 জন, 32 একটু ভুল করা হয়েছে। 22, বয়কট আন্দোলনের ফলে রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, জমিদার শ্রেণী, ছাত্র সমাজ। সঠিক উত্তর বাংলার কৃষক শ্রেণী। 23, ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন চিত্তরঞ্জন দাস, মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। এই ছিল ষষ্ঠ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।